হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী পাশে ঘুমন্ত শুভেন্দুকে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। ওয়েদারটা বড়ই বিটকেল। সকালের শীষের ঠান্ডায় কমফোর্টটা গায়ে না দিলেও নয়, আবার পাখাটা না ঘোরালেই প্রাণ ওষ্ঠাগত। ফেব্রুয়ারির শেষ থেকেই গরম যা ভেলকি দেখাচ্ছে, তাতে করে গরমকাল এলে কি হবে সেটাই দেখার। আজকে অনেকদিন পর একটা লাইফস্টাইল ব্লগ শুট করছি। শহর কলকাতায় আমাদের সকালটা ঠিক কেমন করে শুরু হয় ইউজুয়ালি সেটাই দেখানোর চেষ্টা করছি। তবে আজ সকাল সকাল উঠে একজনের আগমনে একটু বেশ চমকে গিয়েছি। তবে সে আর কেউ নয়, বিন বুলায় মেহমান এই দুটো পিম্পল। এখন এসেই যখন পড়েছে, বেকার এদের উপর রাগ করে লাভ নেই, একটু নয় আদরই করে দিলাম। যেভাবে রাতারাতি এসেছে এখন মানে কেটে পড়লেই হয়। আমাদের বাড়িতে রোজকার সকালের চাটা শুভেন্দু নিজে হাতেই বানায়, আর বাড়িতে কেউ এলেও তার জন্যও বানায়। আর যেহেতু এখন একটা বিটকেল রকমের গরম পড়ে গেছে, আমার এখন সকালবেলা চা খেতে মোটে ভালো লাগে না। কিন্তু এই ওয়েদার চেঞ্জের জন্য কিছুদিন যাবত বেশ সর্দি, কাশি, গলা ব্যথা নিয়ে ভালোই ভুগলাম, তাই না চাইতেও খেতে হচ্ছে। তবে চায় আমরা দুধ বা চিনি কেউই কিছু খাই না, সিম্পল আদা আর মধু দিয়ে লিকার চা। ও বাই দ্য ওয়ে, আর এই চায়ের পাতাটা কিন্তু আসাম থেকে কেনা। সকালবেলা এই সময়টাই দুজনের মধ্যে একটু গল্পগুজব হয়, কিন্তু তার মধ্যেও দেখুন অফিসের ফোন। এরপর একটু স্কিন কেয়ার করে নিলাম, কিছুই না, একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। আর যেহেতু বাড়িতে রয়েছি তাই খুব হেভি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি না, একটা স্টিক অ্যাপ্লাই করছি। এটা ডট এন্ড কির সানস্ক্রিন স্টিক। আর আমার যেহেতু ফ্রিকলস রয়েছে তাই জন্য সানস্ক্রিন আমি বারবার রিঅ্যাপ্লাই করতেই থাকি। এবার সকালে জল খাবারের পালা। আর জল খাবারের তামঝাম আমরা দুজনেই খুব একটা পছন্দ করি না, কারণ আমাদের সমস্ত কাজকর্ম কিন্তু ঘরে বসে। শুনতে ভালো লাগে যে কি মজা, ঘরে বসে কাজ, কোথাও বেরোতে হয় না। আর ঠিক এই কারণেই সকালের জল খাবারটা খুব হেভি হয়ে গেলে না এমন একটা আলসেমি জাকিয়ে বসে, কোথাও গিয়ে যেন কাজে কর্মে এনার্জি পাই না। আর দেখুন এখন ওয়েদারটা এমন অদ্ভুত, দুপুরের পর যে কি একটা বিচ্ছিরি রকমের ঘুম পায় কি বলবো। আর আজকে সকালে জল খাবারে খাচ্ছি খুবই একটা কমন খাবার, এটাকে ঠিক মালাই টোস্ট বলা যায় না, বাট ওই আর কি, দুধে ভেজানো টোস্ট। আর সত্যি বলতে দুধ আমার একেবারেই প্রিয় নয়। আগে মা যখন দিত মোটে খেতে চাইতাম না, কিন্তু এখন দেখেছি অনেক অপ্রিয় খাবারই খেতে খুব একটা কষ্ট হয় না। এটার মধ্যে চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগে, বাট চিনিটা আমরা এখন কনসিয়াসলি অ্যাভয়েড করি, সেই জন্য দিলাম উপর থেকে একটু মধু। ঘরে থাকতে গেলে বেসিক যে কাজগুলো, যেমন ধরুন রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলো আমাকে রেগুলার বেসিসে করতে হয় না। সত্যি আমি এদিক থেকে ভীষণ লাকি। আমি ভীষণ লাকি যে আমার একজন হেল্পিং হ্যান্ড রয়েছে, যিনি প্রত্যেকদিন এসে ঘর মোছা, বাসন মাজা সবকিছু করে দিয়ে যান। একজন রান্নার দিদি রয়েছেন, যিনি রোজকার দুপুরের আর রাতের খাবারটা বানিয়ে দিয়ে যান, মানে হোম ডেলিভারি আর কি। তো সেসব দিক থেকে আমি সত্যি ভীষণ লাকি যে এই ধরনের হেল্পিং হ্যান্ড আমি পাই। আর সত্যি এনারা আছেন বলেই আমি নিজে অন্য কাজে মন দিতে পারি। তবে এমন অনেক মানুষ আছেন যারা ঘরের কাজ করেও প্রত্যেক দিন বাইরেটাও সমান তালে সামলাচ্ছেন। এর সব থেকে বড় উদাহরণ আমার নিজের চোখে দেখা আমার মা। আমি ছোট থেকে জ্ঞান হতেই দেখছি আমার মা চাকরি করে, সেই সঙ্গে ঘরটাও সামলায়। ঘর বলতে ঘরের সমস্ত কিছু, আর এই সমস্ত কিছু মানে আক্ষরিক অর্থেই সমস্ত কিছু। মালদাতে আমার শ্বশুর বাড়িতে তো আপনাদের নিয়ে গেছি, একদিন আমার বাড়িতে আপনাদের নিয়ে যাব, দেখাবো কি করে খুব কম পরিসরের মধ্যে মা সুন্দর করে পরিপাটি করে সবকিছু গুছিয়ে রাখে। আর এই ঘরদোর গোছানো যতটুকু যা কিছু সবই মায়ের থেকে শেখা। তবে রোজের মধ্যে যে কাজটা আমাকে করতেই হয় সেটা হলো জামা কাপড় কাচা। ওয়াশিং মেশিন নেই বলে যে খুব সমস্যা হয় তা নয়, আসলে কাপড় জামা না আমি অত থুপে থুপে আছাড় মেরে খুব একটা কাচতে পারি না। সেই জন্য যেটা করি, একটু গরম জল নিয়ে তাতে সাবান গুলে বিছানার চাদরগুলো ওভারনাইট ভিজিয়ে রাখি। এতে করে দেখেছি বেডশিট, বেড কভার গুলো খুব সুন্দর পরিষ্কার হয়। ঘড়িতে এখন সকাল 10টা মতো বাজে। এরপর বসে পড়েছি নিজের কাজে, আর সঙ্গে নিয়েছি এই এক থালা আখ খেতে কিন্তু আমার দারুণ লাগে। আজকের ভিডিওতে আমার কাজের একটা অংশ সম্পর্কে আপনাদের একটুখানি ধারণা দিতে চাই। সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে অড বাংলা। নামটা দেখেই বুঝতে পেরেছেন আমার জীবনে যা কিছু অড সেটা শুভেন্দুরই মস্তিষ্ক প্রসূত। এই ওয়েবসাইটে মূলত বিভিন্ন রকমের খবর, দেশের খবর, বিদেশের খবর, লাইফস্টাইল, অজানা তথ্য, ইতিহাস, ট্যাবু ইত্যাদি নানা বিষয়ের ওপর আর্টিকেল লেখা হয়। এমএ পাশ করার পর একটা চাকরিতে ঢুকেছিলাম। মানুষ শুনেছি টক্সিক রিলেশনশিপে থাকে, আর আমি পেয়েছিলাম একটা টক্সিক চাকরি। সিনিয়রদের টক্সিক বিহেভিয়ারে যখন রীতিমতো ডুবতে বসেছি, তখন শুভেন্দু এই ওয়েবসাইটটা আমার জন্য ক্রিয়েট করে দিয়েছিল। তখনও ভাবিনি যে রাতারাতি নেওয়া একটা ডিসিশন আজকে আমাদেরকে এই জায়গায় এসে দাঁড় করাবে। শুভেন্দু নিজের অফিসের চাপে এখন
এই ওয়েবসাইটে একেবারেই মন দিতে পারে না। এটা একা হাতে এখন আমিই সামলাই। না, ঠিক একা হাতে বললে ভুল হবে, আমার একটা ছোট্ট টিম রয়েছে যারা আমাকে কন্টেন্ট প্রোভাইড করে। পাশাপাশি যেহেতু মাস কমিউনিকেশন পড়াই, তাই আমার স্টুডেন্টরাও আমাকে অনেক রকম ভাবে হেল্প করে। অড বাংলা এই মুহূর্তে ডেইলি হান্ট, শেয়ার চ্যাটের মতো কিছু নিউজ এগ্রিগেটরের সঙ্গেও কাজ করে। সত্যি বলতে আমার এই ডিজিটাল কন্টেন্ট রাইটিং এর হাতে খড়ি হয়েছিল ebella.in এর হাত ধরে। সেখানে হাতে কলমে যা যা শিখেছি সেগুলো আজও আমার কাজে লাগে। একসময় যে কাজটা অন্য কোম্পানির হয়ে করতাম সেটা আজকে নিজের জন্য করছি, নিজেদের জন্য করছি, এটা ভেবেই খুব ভালো লাগে। কাজের মাঝখানে এক ফাঁকে একটু উঠে ভাতটা বসিয়ে নেব। রান্নার দিক থেকে আমরা সবজি, তরকারি, মাছ, মাংস এটা তো হোম ডেলিভারি করিয়ে নিই, কিন্তু ভাতটা ঘরেই তৈরি করে নিই। আসলে সত্যি বলতে সে আলু সেদ্ধ ভাত খাই আর মাংস ভাত, চালটা একটু সরু সরু না হলে ঠিক ভালো লাগে না। আর কিছুটা চাল ধোয়া জল আমি রেখে দিলাম গাছের গোড়ায় দেব বলে। এরপর কলিং বেলের আওয়াজ শুনে গেছিলাম নিচে, একটা পার্সেল এসছে। এটা কিন্তু যে সে পার্সেল নয়, এটা আমার ছোট্ট বিজনেস জহরত। আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, আমার একটা ছোট্ট জুয়েলারির বিজনেস রয়েছে, নাম হচ্ছে জহরত। তার জন্য বেশ কিছু জাঙ্ক জুয়েলারি আমি অর্ডার দিয়েছিলাম ভেন্ডারের কাছে, সেগুলো এসে গেছে আমার কাছে। মূলত প্রিমিয়াম কোয়ালিটির অক্সিডাইজ, সিলভার রেপ্লিকা, জার্মান সিলভার এসবের বিপুল সম্ভার আপনারা পেয়ে যাবেন। এর জন্য আমার ফেসবুক পেজ জহরত আর ইনস্টাগ্রাম আইডি জহরত বাই ইন্দ্রাণীতে কিন্তু সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে সেই নম্বরেও কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। কোনো নতুন ভেঞ্চার শুরু করার আগে মনের মধ্যে যে টেনশনটা চলে সেটা হচ্ছে আমাদের যারা চেনা পরিচিত রয়েছেন, বন্ধু বান্ধব বা পরিচিত মানুষ, তাদের কি সাপোর্ট পাবো? সত্যি বলতে আমি এই দিক থেকে ভীষণই গ্রেটফুল যে আমাকে যারা চেনেন, জানেন, তারা আমার জহরতের প্রোডাক্ট ভীষণ ভীষণ ভালোবেসেছে। কিন্তু যারা চেনে না, কেবলমাত্র ভিডিও থ্রুতে আমাকে ভালোবেসেছে, আমার প্রোডাক্ট নিয়েছে, তাদের কাছেও আমি ইকুয়ালি গ্রেটফুল। দেখুন, সত্যি বলতে গয়নাগাটি তো আর রোজ রোজ কেনার মতো জিনিস নয়, কিন্তু কোনো অকেশন পারপাস বা যে কোনো প্রয়োজনে যাদের আমার কথা প্রথমে মনে পড়ে, এটাই বা কম কি। আর সত্যি বলতে সামনে তো হাজারো অকেশন, দোলযাত্রা, তারপরে আসছে আমাদের বাঙালি নববর্ষ, তারপরে রয়েছে ঈদ, একের পর এক ফেস্টিভ। তাই যে কোনো রকম ওকেশনে যদি কোনো রকম জুয়েলারি পছন্দ হয় বা রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কিন্তু জহরতের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। এরপর কন্টেন্টের কাজ ছিল, তাই আর কিছু ভিডিও শুট করিনি। সোজা স্নানের পর এবার চলে এসে একটু স্কিন কেয়ারে। কিছুই না, টোনার, সিরাম, সানস্ক্রিন আর লিপ বাম। আর এই গরম পড়তেই অপরাজিতা গাছে ভরে ভরে কুড়ি আসছে। আমার ব্যালকনিতে মূলত বাহারি ফুলের গাছই বেশি, তবে এই সাদা অপরাজিতাটা আমি খুব ছোট্ট চারা অবস্থায় নিয়ে এসেছিলাম। টাইম টু টাইম ট্রিম করলে দেখি প্রচুর ফুল আসে। আর এই গাঁদা ফুলটা যেহেতু মরশুমের একেবারে শেষের দিকে, তাই সাইজটা একটু ছোট হয়ে গিয়েছে, কিন্তু এই গোটা শীতে গাছটা আমার প্রচুর ফুল দিল। স্নান, পুজো দেওয়া সবই তো হয়ে গেছে, এবার চটপট করে খেয়ে নিতে হবে। আজকে রান্নার দিদি কি রান্না পাঠিয়েছে। ভাতটা তো ঘরেই করা হয়, আর এখানে হচ্ছে আলু ভাজা, ফুলকপির তরকারি, ডাল, পাবদা মাছ, না জোড়া পাবদা, আহা জোড়া পাবদা, আর হচ্ছে চাটনি। শুভেন্দুরও তাই, কিন্তু বিষয় হচ্ছে এটা কার ভাত বেড়েছে শুভেন্দু? এই পাতে তো গোটা পাড়ার লোক খেয়ে যাবে। স্নান খাওয়ার সমস্ত ডান। এখন আমি নিয়ে বসলাম সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি আসাম আর মেঘালয়ের ট্রিপ থেকে কিনে এনেছি। বহুবার এরকম হয়েছে যে অনেক কিছু পছন্দ হয়েছে, আনতে পারিনি লাগেজের জন্য। আর একবার তো নৈনিতাল থেকে ফেরার সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে যে জিনিসপত্র কিনেছিলাম কম, কিন্তু ওই পাইন গাছের ফল কুড়িয়ে কুড়িয়ে ব্যাগ এত ভারী হয়ে গেছিল, লাস্টে এয়ারপোর্টে এক্সট্রা পয়সা দিতে হয়েছিল। তো যাই হোক, এই ট্রিপে সেরকম কিছুই হয়নি। তো এক এক করে দেখিয়ে দিয়ে আসাম মেঘালয় থেকে কি কি কিনেছি। প্রথমেই কিনেছি হচ্ছে বাঁশ। বাঁশ ছাড়া কিন্তু জীবন অচল, আর আমার পার্সোনালি বাঁশ ভীষণ পছন্দ। মাঝে মাঝে যখন জীবনে বাঁশ থাকে না, মনে হয় যে কেন বাঁশ নেই, বাঁশের একটুখানি অভাব বোধ করি। তারপর যখন জীবনে বাঁশ আসে তখন এদের প্রতি আরো বেশি করে প্রেমে পড়ি। জোকস অ্যাপার্ট, কিনেছি একটা ভীষণ সুন্দর ড্রেসই না। গাছটা
মানে এত সুন্দর। আমার এই গাছটা আমি দেখেছিলাম কেবলমাত্র মেঘালয়তে, আসামে কোথাও আমি দেখিনি বিক্রি হতে বা হোটেলেও। মেঘালয়তে আমরা যে হোটেলে উঠেছিলাম, ওই ক্যাফে অ্যান্ড ব্রেকফাস্ট কি একটা নাম ছিল, খেয়াল পড়ছে না, ওই হোটেলে রিসেপশন এরিয়াতে এই গাছটা সাজানো ছিল আরো বড়। তো তারপরে পুলিশ বাজারে গিয়ে আমি এই গাছটা দেখতে পেলাম। তো এটা একটা ড্রেসিনা প্রজাতির, ঠিক যেরকম লাকি ব্যাম্বু বা স্পাইরাল ব্যাম্বু আমার বাড়িতে রয়েছে, হয় ওই রকমই। যখন আমি গাছটা এনেছিলাম, এই যে গ্রোথটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু ছিল না, মানে প্লেন ছিল, একটু একটা কার্ভ মতো ছিল। তো ওখানে যিনি গাছ বিক্রি করছিলেন আমাকে বলেছিলেন যে দিদি এটা নিয়ে যান, এখান থেকে কিন্তু পাতা আসবে। তো আমি মেঘালয় থেকে ফিরেছি হচ্ছে 11ই জানুয়ারি, ফেব্রুয়ারির শেষের দিকে আমি ভিডিওটা শুট করছি। তো এই কদিনের মধ্যে দেখুন কি সুন্দর একটা গ্রোথ এসছে। 150 টাকা নিয়েছিল গাছটার দাম, তবে এখন মনে হচ্ছে যে আরো গোটা 2-3 আনলে আমার খুব ভালো হতো। তবে এই যে পাতাগুলো ব্রাউন ব্রাউন দেখছেন না, এগুলো এইরকমই ছিল, জানি না কারণটা কি। তবে এইখান থেকে না বাকলটা একটু ছাড়ছে নিজে নিজেই, ভীষণই সুন্দর দেখতে। তো ফার্স্ট পারচেজ হচ্ছে মেঘালয় থেকে বাঁশ। এরপরে আরেকটা যেটা নিয়েছি, না এটা কিনিনি, এটা নিয়ে এসেছি হচ্ছে ডাউকি থেকে একটা পাথর। যতবারই আমি পাথর করেছি, শুভেন্দু এমন একটা ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে ইন্দ্রাণী বুঝে তো এটাই ভাবছিল যে এই এবার পাথর কুড়োচ্ছে, এবার গেলাম আমরা জাস্ট। তো যাই হোক, স্মৃতি হিসেবে একটা ছোট্ট পাথর এনেছি। মানে যখন এটা আমি আমার ড্রেসিং টেবিলে রাখি, তো যখনই আমি এটাকে দেখি আমার ট্রিপের কথা মনে পড়ে। ইনফ্যাক্ট ট্রিপ শেষ হয়েছে তো মোটামুটি 1.5 মাস হয়ে গেছে, বাট যেহেতু এক এক করে ভিডিওগুলো আপলোড করছিলাম, শুভেন্দু এডিট করছিল, মানে প্রত্যেকটা দিন যেন রিকল করছিলাম নতুন ভাবে। তো এইটা হচ্ছে ডাউকি নদীর পাথর। এরপরে যে জিনিসগুলো নিয়েছি সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। যেখানে যেখানে গেছি সেই জায়গার স্মৃতি, একটা কি বলবো, অল্প পরিসরে যদি সেই স্মৃতিটাকে ফিট করাতে হয়, আমার মনে হয় ফ্রিজের দরজা ইজ দ্য বেস্ট প্লেস। তো সেই জন্য এটা এখানে দেখুন গন্ডারের মোটিভ করা, এটা কাজিরাঙ্গা থেকে কেনা। আর এটাও খুব সুন্দর দেখতে, এটা আসামের ওদের ট্র্যাডিশনাল একটা টুপি, ওরা এটা পরে চাষাবাদ করেন। ইনফ্যাক্ট এই ধরনের টুপি ওয়াল হ্যাঙ্গিং হিসাবেও বিক্রি হচ্ছিল, সে বিরাট বিরাট, তো ওগুলো তো ঘরে রাখবার জায়গা নেই। তো শুভেন্দুর এটা খুব পছন্দ হয়েছিল, তো এইটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। আর মেঘালয় থেকে 2টো ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। একটা হচ্ছে এই মাউলিং লং এর লিভিং রুট ব্রিজটা, ভীষণই সুন্দর দেখতে। প্রত্যেকটা ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে, যারা দেখেননি একবার দেখবেন, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে শিলং থেকে, শিলং এর ট্রেডিশনাল পোশাক পরা একটা ছেলে একটা মেয়ে। এরপর আসাম থেকে নিয়েছি ওদের ট্র্যাডিশনাল গামছা। এই গামছাগুলো কিন্তু ভীষণ ফেমাস, আপনারা দেখে থাকবেন। এগুলো সমস্ত গিফটিং পারপাসে নিয়েছি। আমার বাড়িতে আমার পিসি, আমার জেঠি, দিদা, মা সবাইকে একটা একটা করে গামছা গিফট করেছি। এগুলো এখনো গিফট করা হয়নি, এগুলো আমার শ্বশুর বাড়ির জন্য, সবার জন্য নেওয়া। 2 পিসি, তারপর কাকিমা, তারপর শাশুড়ি মা, সবার জন্য। আর আমি যেহেতু এখনো গামছাই ব্যবহার করি, মানে স্নানের পারপাসে বলছি, তোয়ালে খুব একটা কমফোর্টেবল লাগে না, তো সেই জন্য শুভেন্দু আমাকে এই গামছাটা কিনে দিয়েছে। মানে এটা গামছা কম, মানে দোপাট্টা বেশি। আপনারা একবার দেখুন, জিনিসটা এত সুন্দর দেখতে। এই হচ্ছে ডিজাইন, মানে আমি যদি বলে না দিতাম, সত্যি এটা আপনাদের মানে বোঝার বাইরে যে এটা একটা গামছা। কি ভীষণ সুন্দর, আমাদের এখানে তাঁতের যেরকম কাজ হয় না, মানে ওরকম টাইপের বলছি, এটা তো ডেফিনেটলি অন্য টাইপের ডিজাইন। এত সুন্দর জিনিসটা যে গামছা হতে পারে। বাট আমাদের এখানকার মানে আমাদের বাংলার যে গামছা, সেটার না উইথটা অনেক বেশি হয়, কিন্তু এটার উইথটা খুব একটা বেশি নয়। এই যে এইটাই হচ্ছে চওড়াটা, খুবই সুন্দর দেখতে। নেক্সট নিয়েছি আমার শ্বশুর মশাইয়ের জন্য একটা ভীষণ সুইট গিফট। সেটা হচ্ছে উনি আমাদেরকে বলেছিলেন যে তোরা যখন কাজিরাঙ্গা যাচ্ছিস, তো ওখান থেকে মনে রাখার মতো আমার জন্য কিছুটা আনিস। তো কাজিরাঙ্গা থেকে ফিরছি, ওখানকার মনে রাখার জিনিস তো এটা ছাড়া কিছু হতে পারে না। এটা একটা দেখুন, এই যে এক শৃঙ্গ গন্ডার, সেটা আসামের প্রাইড যাকে বলে। আসামের কাজিরাঙ্গা মানেই যেহেতু এক শৃঙ্গ গন্ডার, তাই উনার জন্য ভাবলাম এর থেকে বেটার মনে রাখার মতো গিফট আর কি হতে পারে। তাই এই কাঠের গন্ডারটা দেখুন, ভীষণ সুন্দর দেখতে। এরপরে আমি আমার ভাইজি অশ্মির জন্য একটা খুব সুন্দর জামা এনেছিলাম। জামা না, ওটা একটা সোয়েটার টাইপের। খাসি মহিলারা ওই টাইপের মানে উলের আর কি সোয়েটার পরে, ওটা আমি ওর জন্য এনেছিলাম মাউলিং লং থেকে। কিন্তু বেচারা দেখুন এটা পরেছে, ওর এটা এত বড় হয়েছে, মানে আমি ভাবতে পারিনি এরকম একটা গুবলেট হয়ে যাবে। তো শুভেন্দু আমাকে বললো অশ্মি তো বেশ লম্বা হয়ে গেছে, একটু বড় সড়ো দেওয়াই ভালো। বড় সড়ো নিতে গিয়ে যে এটা এইরকম হবে, মানে আমি জাস্ট ভাবতে পারিনি, মনটা খুবই খারাপ লাগছিল। যাই হোক, তবে এরপর থেকে ঠিক করেছি যে
ওর জন্য আর জামা কাপড় কিছু নেবো না, কারণ বারন্ত বাচ্চা, এখন কোনটা ফিট হবে কোনটা ফিট হবে না এখন তো বুঝতে পারছি না। এরপরে অন্য কোনো টাইপের গিফট ট্রাই করব। এরপরে শুভেন্দু নিজের জন্য কিনেছিল একটা পুল ওভার, মানে হুডি টাইপের। তো এইটাও কিনেছে পল্টন বাজার থেকে। পল্টন বাজারে আমাদের শপিং এর ভিডিওটা যদি দেখে থাকেন তো আপনারা বুঝতে পারবেন। পল্টন বাজার থেকে এটা কেনা, 500 টাকা মতো দাম নিয়েছিল। কিনে নিয়ে শুভেন্দু ওখানে পরেও নিয়েছে, প্রচুর ছবি টবি আছে। তো আপনারা আসাম মেঘালয় সিরিজ যদি এখনো না দেখে থাকেন রিকোয়েস্ট করবো দেখবেন, আর শুভেন্দুকে এই জামাটা পরেও দেখবেন আপনারা। এটা আর খুলছি না, যেহেতু ওখানে অনেকবার পরেছিল, তো আসার পরে এটাও লন্ড্রিতেও পাঠিয়ে দিয়েছিল, তো এটা প্রপারলি প্যাক হয়ে এসে তাই আর খুলছি না। এরপরে যা যা দেখাবো সবই আমার জিনিস। আসাম বলতে যে পোশাকটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে মেখলা চাদর। আর মেখলা চাদরের প্রতি আমার একটা ভালোবাসা খুব আলাদা রকমের। বহুদিন থেকে আমি বিয়ের সময়ও ভেবে রেখেছিলাম যে গায়ে হলুদের শাড়ি পরবো না, মেখলা চাদর পরবো। তো সেই মতো মেখলা চাদরও কেনা হয়েছিল সেই সময়, ভীষণ সুন্দর করে ড্রেপ করে সেজেছিলাম। এরপরে যখন আসামে যাওয়ার সুযোগ হলো তখন ভাবলাম যে এখান থেকে একটা মেখলা চাদর কিনলে কেমন হয়। এই হচ্ছে খুব সুন্দর একটা মেখলা চাদর, প্রচুর টাইপের অপশন ছিল, ডিজাইন ছিল। তার মধ্যে শুভেন্দু এটা পছন্দ করে দিল, কারণ এটার মধ্যে যে জড়িটা রয়েছে না, এটা কিন্তু কপার কালারের জড়ি। আশা করি হয়তো বুঝতে পারছেন, সাদা রঙের সুতো আর কপার জড়ি দিয়ে পুরো বুনন, অসাধারণ ডিজাইন। চাদরটা সবার ফার্স্টে দেখাই, বিরাট একটা চাদর, মানে কিভাবে দেখাবো, এই যে বিরাট একটা চাদর। এটাকে ঠিক শাড়ি যেভাবে ড্রেপ করা হয় এটাকে ওইভাবে ড্রেপ করতে হয়। এই হচ্ছে পোর্শনটা, ভীষণই সুন্দর লাগবে দেখতে। মানে আমি নিজেকে ইমাজিন করছি যে এটা পরলে আমাকে কেমন দেখতে লাগবে, আশা করি ভালোই লাগবে। এই হচ্ছে ডিজাইন, খুবই সুন্দর দেখতে, যেরকম কোয়ালিটিও ভীষণই সুন্দর। আর নিচের যে স্কার্টের মতো যে পোর্শনটা থাকে, যেটাকে কুচি করে ড্রেপ করতে হয়, তার কেবলমাত্র নিচে এখানে এরকম কাজ রয়েছে নিচটা। আর এটা হচ্ছে হলো ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ খুবই প্লেন আর কি। দেখুন ডিজাইনটা কেবলমাত্র হাতে দেওয়ার জন্যই বর্ডারটা রয়েছে, মানে হাতে দিলে যদি দেওয়া হয় এইরকম টাইপের আসবে বর্ডারটা। তো এখনো ঠিক শিওর নয় যে এটা বানাবো না এটার সঙ্গে কন্ট্রাস্টে কোনো ব্লাউজ কিনবো। তো যাই করি শেয়ার করবো তো অবশ্যই। এই হচ্ছে ব্লাউজ পিসটা। আসামের জুডিও থেকে দুটো জামা কিনেছিলাম। আমি জানি না এটা আসামের হলে শেয়ার করা উচিত কিনা, বাট যেহেতু গুয়াহাটি থেকে কিনেছি তাই জন্য দেখিয়ে দিচ্ছি। দুটো সলিড কালারের শার্ট, জুডিওতে না অফার চলছিল, তাই ভাবলাম যে মিস করাটা বুদ্ধিমানের কাজ হবে। এরকম ফুল স্লিভ আর ক্রপ টাইপের একটা শার্ট, একটুখানি স্কুলের ইউনিফর্ম মনে হলো, বাট সুন্দর করে স্টাইল আপ করলে অন্যরকমই লাগবে। পুরো একদম দুধ সাদা। দুধ সাদা মানে ওই হংসাওয়ালা সফেদ নাকি বাদলওয়ালা সফেদ, কাগজওয়ালা সফেদ, কিরকম সাদা আপনারা বুঝে নিন। যার চোখে যেরকম লাগছে সেই রকম সাদা। তো এরকম একটা ক্রপ টপ, এটাও তাই, এটা ব্লু, বাট এটা কোমরটা অ্যাডজাস্ট করার জন্য না এরকম আর কি দড়ি মতো দেওয়া রয়েছে। আর এটার হাতের ডিজাইনটাও একটু অন্যরকম, যেটা ওটা প্লেন ছিল, এই যে হাতের ডিজাইনটাও এরকম। এগুলো সমস্ত ডিসকাউন্টেড প্রাইসে, এটা বলে দিচ্ছি। 599 এমআরপি রয়েছে, বাট এটা ডিসকাউন্টে 399 নিয়েছিল। এরপরে পল্টন বাজার থেকে কিনেছি হচ্ছে এই সুন্দর একটা ব্যাগ, মাত্র 100 টাকা দাম নিয়েছিল। ব্যাগটার কোয়ালিটি অসম্ভব ভালো। আমাদের এখানেও নিউ মার্কেটে 100 টাকা 150 টাকার প্রচুর ব্যাগ পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি ওয়াইজ মানে সত্যি বলছি, ভেতরটা দেখুন ভীষণই ভালো কোয়ালিটি। একটাই কম্পার্টমেন্ট, ভেতরে একটা ছোট আর কি পকেট রয়েছে এরকম। আর এই হচ্ছে জিনিসটা, খুবই কিউট দেখতে। এখানে লেখা রয়েছে হ্যাভ আ নাইস ডে। আচ্ছা, এরপরে সোজা চলে যাচ্ছি মেঘালয়তে। মেঘালয়ের পুলিশ বাজার থেকে কিছু শীতের পোশাক কিনেছি, যেগুলো এখন লিটারালি দেখাতেই গরম লাগছে। জানি না, মানে যতক্ষণ না প্যাক করে ঢোকাবো আমার শান্তি হচ্ছে। এটা একটা এরকম হাইনেক সলিড কালারের, এরকম হাতের কাছটা একটু ব্যাগি, আর এই জায়গাটা এরকম চুজ হয়ে গেছে। এই হচ্ছে জামাটা। এগুলো 200 টাকা না 250 টাকা করে নিয়েছিল। মানে কোয়ালিটি, দাম অনুযায়ী কোয়ালিটি আমি বলবো খুবই ভালো। মানে কলকাতায় যেরকম ঠান্ডা পড়ে সেগুলোর জন্য, তাও কলকাতার ঠান্ডাকে এখন খুব একটা আন্ডারস্ট্যান্ড করা যাবে না, কারণ এবছর কলকাতায় বেশ ভালো রকম ঠান্ডা পড়েছিল। তো এই একটা পুলোভার নিয়েছি, এটাও ওই রকমই সেম দাম, 200 না 250 ঠিক খেয়াল করছে না, 200 টাকাই হবে। তো এই কালারটা ভীষণ সুন্দর, একটা ভেলভেটি টাইপের লুক, কিন্তু ভেলভেট নয়,
উলেন, এরকম লুজ লুজ আর কি, নেকটা এরকম, খুবই সফট নরম। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এই জ্যাকেটটা, এটা একটা ভীষণ সুন্দর কোট, জ্যাকেট ঠিক না কোট। ওখানেই পরে ট্রায়াল যখন করছিলাম ভীষণ আরাম লাগছিল, কারণ শিলংয়ে অসম্ভব ঠান্ডা পেয়েছি আমরা। তো এইরকম একটা হাতা, আর এই যে পরে, তাও দেখাই একবার পরে, এরকম একটা লুক আসবে, খুবই স্মার্ট। এটা একটা আমি নর্মাল গেঞ্জির একটা ড্রেস পরে আছি ভেতরে, তাই এরকম লাগছে। আদারওয়াইজ ভীষণই সুন্দর, কোজি, মানে শীতকালের জায়গায় গেলে এর পরে কোনো ট্রিপে এটা তো অবশ্যই ক্যারি করছি, ভীষণই সুন্দর দেখতে। ওয়েল, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর একটা সুন্দর ব্লগ। ততদিনের জন্য টাটা।